নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছের ভাপা রান্না করব। আর ইলিশ মাছটা খুব একটা বড় নয়, মোটামুটি সাইজের। আর দেখুন মাছের মধ্যে ডিম ভর্তি রয়েছে। আর মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ইলিশ মাছ খুব বেশি ধুলে আবার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এক এক করে সব মশলাগুলো আমি মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ইলিশ মাছ কালো জিরে দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, তাই অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার আমি সব মশলা মাছের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছের সঙ্গে মশলাটা যত ভালোভাবে মাখানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। আর এইভাবে মশলা মাখিয়ে নিলে মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। মাছে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার হাত ধুয়ে নিয়েছি। আর একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই টিফিন কৌটোর মধ্যে মশলা মাখানো মাছ ভরে আমি ভাপাতে দেব। এক এক করে মশলা মাখানো ইলিশ মাছগুলো কৌটোর মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার বাকি যে মশলাটা বাটির মধ্যে ছিল সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। আর একদম অল্প পরিমাণে মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। আজকে আমি যে ইলিশ মাছের ভাপা করব একদম মাখা মাখা হবে না, অল্প একটু ঝোলও থাকবে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আজকে আমি ইলিশ মাছ ভাপাতে ছোট্ট একটা আমচুর টুকরোও দিয়ে দিচ্ছি। তাহলে রান্নার পর হালকা টক ভাব লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর এই ভাপানোর পর কাঁচা লঙ্কা চেরাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার টিফিন কৌটোর ঢাকনাটা খুব ভালো করে আমি চেপে লাগিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছ ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আজকে আমি কড়াইতে জল দিয়ে ইলিশ মাছ ভাপা রান্না করব। আপনারা চাইলে গরম ভাতের মধ্যেও ইলিশ মাছ ভাপা করতে পারেন। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। আর এমনভাবে বসিয়েছি দেখতেই পাচ্ছেন কৌটোর ঢাকনার নিচ অব্দি জলটা আছে। আর না হলে বেশি জল হয়ে গেলে জল কিন্তু কৌটোর ভেতর ঢুকে যাবে। এবার ঢাকা লাগিয়ে ভাপে বসিয়ে রাখবো। আর ইলিশ মাছের মাথা রয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার জন্য পেঁপে আর আলু কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো খুবই ভালো লাগে, তবে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে আলুর সবজিও কিন্তু খারাপ লাগবে না। পেঁপে আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। পেঁপের সবজি রান্নার জন্য প্রথমে ইলিশ মাছের মাথাটাকে তো ভাজতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর মাছের মাথাতে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তেল ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা উল্টে দিলাম। এখন মাছের মাথাটা গোটাই থাক, উল্টে পাল্টে দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজি রান্নার সময় হালকা ভেঙে ভেঙে দেব। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই পেঁপের সবজিটা রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ মোটামুটি বাদামি রং করে ভেজে নেব।
কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বাদামি রং হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু একসঙ্গেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলাতে লবণ হলুদ দেওয়া নেই। পেঁপে আর আলু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর পেঁপে আর আলুগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। লবণ হলুদ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিছু সময়ের জন্য ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজির যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর সবজিগুলোকে আবারও একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, আর এইভাবে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর সবজির যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বাটা। এবার ইলিশ মাছের মাথাটাকে হালকা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, আর জিরে বাটা নাড়াচাড়া করে সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর সবজিগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর আজকে আমি সবজি রান্নাতে মশলা ধোয়া জলটাই ব্যবহার করলাম। জল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁপের সবজি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে, আর পেঁপের সবজিটাও রান্না হয়ে গেছে। পেঁপে আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা মাখো মাখো সবজি রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের সবজি। একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর আপনারাও ইলিশ মাছের মাথা দিয়ে বাড়িতে এইভাবে পেঁপে আলুর সবজি রান্না করুন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে পেঁপের সবজি রান্না হতে হতে ইলিশ মাছের ভাপাটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। কৌটোটা তো এখন বেশ গরমই রয়েছে, তাই আমি একটা হাতার সাহায্যে কৌটোটাকে তুলে নিচ্ছি। কৌটো এখন বেশ গরম রয়েছে। কৌটোটা আমি আপনাদেরকে একটু পর খুলে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। কিছু সময় পর কৌটোটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি কৌটোর ঢাকনাটা খুলে নিলাম, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ভাপাটা দেখতে কত ভালো হয়েছে, আর মাছ খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে হালকা ঝোল ঝোল থাকবে, খুব বেশি ঝোল নেই, তবে হালকা ঝোল রয়েছে। আর আজকে তো ইলিশ মাছের ভাপাতে একটা আমচুর দিয়েছি, হালকা টক টক ভাব লাগবে খেতে। আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা মেখে ইলিশ মাছের ভাপাটা খেতে যে কি ভালো লাগবে, সে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।